যে একটা ইম্প্যাক্টফুল প্রোফাইল বানাইতে হলে যে আমার কয়েকটা জিনিস লাগবে। এর মধ্যে একটা হচ্ছে প্রোফাইল ফটো, আরেকটা হচ্ছে হেডলাইন, সামারি, এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট, রেকমেন্ডেশন। তো প্রথমেই আমরা আসি প্রোফাইল ফটোতে, যেটা আমি আমার আইডি দিয়ে দেখাচ্ছিলাম। যে আমরা তো আসলে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটা আমার মনে হয় এখানে যারা আছি আমরা সবাই পারবো। অলরেডি সবার আমাদের অ্যাকাউন্ট আছেই, এই জন্য ওইটা আর আমি দেখাচ্ছি না। তো আমি ধরেই নিয়েছি আপনাদের সবারই অ্যাকাউন্ট আছে। যদি কারোর অ্যাকাউন্ট না থাকে তাহলে সে বলতে পারেন, তাহলে তখন আমরা ওই জিনিসটা ওই অ্যাকাউন্টও কিভাবে খুলতে হয় সেটাও দেখানো যাবে। এখানে যারা আছেন সবার তো মনে হয় অ্যাকাউন্ট আছে নাকি? এম আই রাইট অর রং? জি স্যার। আচ্ছা, জি আছে আছে। হ্যাঁ। তো আমরা প্রোফাইল ফটো দিয়ে শুরু করি। যে প্রোফাইল ফটোটা আসলে এখানে প্রত্যেকটা জিনিসই অনেক ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, একদম প্রোফাইল ফটো থেকে শুরু করে এই যে ফটো, আমার নামের নিচে আমি যে জিনিসগুলো লিখছি প্রত্যেকটা জিনিসই অনেক ইম্পর্টেন্ট জিনিস। ইভেন ছবিটাও অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিলাম, যে আসলে এখানকার প্রত্যেকটা জিনিসই অনেক গুরুত্বপূর্ণ। ইভেন আমার ছবিটাও, আমি কোন ধরনের ছবি দিব। হ্যাঁ, যেমন লিঙ্কডইনে প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবো। এক, যে ছবিটা দিব এই ছবিটার রেজুলেশন যেন ভালো হয়, মানে একটা হাই রেজুলেশনের ছবি। আর ছবিটার যেন মানে লাইট টাইট এগুলা ভালো থাকে। হ্যাঁ, অনেক ছবি আছে না যে একটু অন্ধকার টাইপের, একটু উজ্জ্বল ছবি হইলে জিনিসটা ভালো। দেন তারপরে হচ্ছে যে আমার ড্রেস আপটাও প্রফেশনাল ড্রেস আপ। প্রফেশনাল ড্রেস আপ মানে একদমই যে সুটেড বুটেড দিতে হবে তা না। মানে আমি সাধারণত অফিসে যেভাবে থাকি, অফিসে যেভাবে যাই এরকম ছবি। তারপরে হাস্যোজ্জ্বল ছবি, এটা তো আমরা সবাই জানি, যেটা সাধারণত সবাই দিই। হ্যাঁ, আমার এক হচ্ছে ছবির কোয়ালিটিটা যেন অনেক ভালো হয় এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা যেন নিউট্রাল থাকে। আর নিউট্রাল থাকে অথবা যে কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ডে যে অনেক বেশি যেন কনজাস্টেড বা অনেক বেশি জিনিসপত্র থাকে এরকম না। আর ছবিটা এরকম হইতে হবে, এই ছবিটার মধ্যে যেন বড় অংশ জুড়ে মিনিমাম 60%-এর মতো আমার ফেসটা দেখা যাইতেছে। মানে এটা লিঙ্কডইন থেকেই রেকমেন্ড করা। এটা হচ্ছে যে লিঙ্কডইন ছবির একটা মানে ওদের আইডিয়াল সিনারিও, যে অন্তত 50 থেকে 60% যেন আমার ফেসটা দেখা যায় ছবি, ছবিটা যেন এরকম হয়। সেম যে আমার ছবির, আমার দেখেই যাতে মনে হয় যে না, এই লোকটা মনে হয় ফ্রেন্ডলি, বা এই লোকটার অ্যাপ্রোচ করা যাবে। আমার এক্সপ্রেশনটা, ছবির এক্সপ্রেশনটাই যেন অ্যাপ্রোচেবল হয়। কি জন্য? এই জিনিসটা যদি আমার ফেসবুকে নাও হয় সমস্যা নাই, বাট লিঙ্কডইনের ক্ষেত্রে কেন এটা ইম্পর্টেন্ট? কারণ আমি যখন কোথাও জবের জন্য অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাই করলে তখন আমার জব সার্কুলার থেকে আমি সিভি পাঠাই। সিভি পাঠানোর পর কি করা হয়, প্রথমে সিভি থেকে আমার সিভিটা তো একবার দেখে, আমার সিভি দেখে যদি আমার নেওয়ার মতো মনে হয়, আমি যদি শর্ট লিস্টেড হই, তখন তারা কি করে সিভি থেকে আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকে, লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢুকে তারপর আমার লিঙ্কডইনটা দেখার চেষ্টা করে। তো লিঙ্কডইন অ্যাকাউন্টে ঢোকার পরে আমার ছবিটা দেখেই যদি তাদের মনে হয় যে না, এই লোকটা ফ্রেন্ডলি না বা অ্যাপ্রোচেবল না, সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমি এক প্রথম জায়গাতেই পিছিয়ে গেলাম। এই জন্য লিঙ্কডইনের ছবিটা এমন ছবি দেওয়া যে জিনিস, যেই ছবিটা দেখলে আমার নিজেরই মনে হবে যে আমারে মানে ভালো দেখাইতেছে, ফ্রেন্ডলি দেখাইতেছে, আমার মনে হইতেছে যে না আরেকজন আমার অ্যাপ্রোচ করতে পারবে, এরকম দেখাইতেছে। আর যে জিনিসটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব অন্তত লিঙ্কডইনের প্রোফাইল পিকচার দেওয়ার ক্ষেত্রে, লিঙ্কডইনের নর্মালি হয়তো আমরা সেলফি আপলোড করতে পারি, বাট লিঙ্কডইনের যেটা আমরা প্রোফাইল পিকচার দিব সেটা যেন সেলফি না হয়, কোনো ক্যাজুয়াল ফটো না হয়, আর গ্রুপ ফটো না হয়। এখানে আমি আমার ছবিটাই দিব। ফেসবুকে যেমন আমরা অনেকে করি না, বড় মানুষদের সাথে কোনো ছবি থাকলে সেটাই আমরা আমাদের প্রোফাইল পিকচার দিয়ে দিই বড় কোনো মানুষের সাথে। লিঙ্কডইনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা করব না, কারণ এটা তো একটা মোর প্রফেশনাল জায়গা। এখানে আমি আমার ছবিটাই দিব। আর ছবি দেওয়ার ক্ষেত্রে যে জিনিসগুলো বললাম এই জিনিসগুলো আমরা মেনটেন করার চেষ্টা করব। এক হচ্ছে যে ছবিটা আমার হাই রেজুলেশনের হইতে হবে, অয়েল লিট আপ ফটো হইতে হবে, আর আমার ড্রেস আপটা মোর প্রফেশনাল হইতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ক্লিন হইতে হবে,
আর আমার ফেস ভিজিবিলিটিটা ভালো থাকতে হবে, আর এক্সপ্রেশনটা অ্যাপ্রোচেবল ফ্রেন্ডলি হইতে হবে। আমরা সবাই কি বুঝতে পারতেছি? এই যে এইখানে জি ভাই, যেমন, বুঝতে পারছি। হ্যাঁ জি ভাই, বুঝতে পারতেছি। এখানে দেখেন দুইটা ছবি দেওয়া আছে, দুইটাই আমার ছবি। যে প্রথম যে ছবিটা আছে, এই ছবিটা বলা যায় যে এই ছবিটা দেখে কি অ্যাপ্রোচেবল মনে হইতেছে নাকি মনে হইতেছে না? প্রথম ছবিটা দেখা আপনাদের, জি স্যার, মনে হচ্ছে প্রথমটা। হ্যাঁ দেখেন না, সুন্দর একটা হাসি দিচ্ছি, দেখেই মনে হইতেছে যে না, লোকটা ভালো, তার সাথে কথা বলা যাবে। বাট পরের জি ছবিটা স্যার। দেখেন, এটা এমন না যে আমি এরকম পোজ দিয়ে ছবিটা উঠাইছি, মানে ছবি ওঠানোর সময়ই এরকম হয়ে গেছে। পরের ছবিটা দেখে কিন্তু দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা নদী, ওই দূরে গাছপালা, এটা কিন্তু প্রফেশনাল কিছু না। একদম ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমার ছবিটার যদি সাইজ বলেন সেটাও না, ইভেন আমার চেহারাটাও কিন্তু এই জায়গায় ফ্রেন্ডলি মনে হইতেছে না, আমার মনে হইতেছে অনেক রাগ হয়ে আছে, এরকম মনে হইতেছে। হ্যাঁ, এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য আমি দেখাইলাম। আর লিঙ্কডিনে আমি ছবি দেওয়ার পরে আমার ছবি যদি ইভেন বড়ও থাকে, লিঙ্কডিন যতটুকু দরকার ও এতটুকুই ছবি নিয়ে নেয়। দেখেন আমি কিন্তু এই পুরো ছবিটাই আমার আপলোড করছি লিঙ্কডিনে, বাট লিঙ্কডিন যখন আমার ছবিটা নিছে তখন জিনিসটা এই যে এতটুকুই হয়ে গেছে। তো আমার ওই যে সাইটের যে জিনিসগুলা দেখাইতেছিল, এগুলা কিন্তু আর লিঙ্কডিনের ছবির মধ্যে আমার আসে নাই, এই জন্যই আমি এটা আপলোড করছি। তো প্রোফাইল পিকচারের বিষয়ে আপনারা ক্লিয়ার কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা নেক্সটে যাই।